বড়দিন উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে খ্রিস্ট ধর্মের সূতিকাগার হিসেবে পরিচিত ইতালিতে। বর্ণিল আলোয় সজ্জিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিও। ক্রিসমাস ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালিতে জড়ো হতে শুরু করেছেন অনেকে। বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত অভিবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ হোসেন। বড়দিন ঘিরে সেজে উঠছে গোটা ইতালি। শহর বন্দর, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘরবাড়ি বর্ণিল সাজে চলছে উৎসবের প্রস্তুতি। ইতালির রাজধানী রোম, মিলান, ভেনিস ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিতে আলোকসজ্জা সহ নানা আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে সামাজিক, সাংস্কৃতিক সহ আনুষঙ্গিক আয়োজনের প্রস্তুতি নিয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশের সব গির্জা সহ খ্রিস্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তারা। বড়দিন ঘিরে রয়েছে বিশেষ খাবারের আয়োজন। গির্জার সজ্জায় ব্যস্ত রয়েছে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রংতুলির আশ্রয়ে গির্জার আশেপাশে ঘরবাড়ি দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে নানা চিত্রকর্ম। ফুল, বেলুন ও আলোকসজ্জায় রাঙানো হচ্ছে উপাসনালয়। বড়দিন উপলক্ষে বসছে অস্থায়ী মেলা ও দোকান। স্থানীয়দের পাশাপাশি অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। ফেস্টিভ্যাল ক্রিসমাস উপলক্ষে এখানে অনুষ্ঠান হয় এবং সেই হিসেব অনুযায়ী এই বছর 25 বছর পরে জুবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাপেক্ষে আমাদের ব্যবসা খুবই ভালো এবং জমজমাট হবে বলে আমরা আশাবাদী। স্পেশাল একটা আকর্ষণ থাকে যে ক্রিসমাসে আমরা ভালো ব্যবসা হবে। অন্যান্য বছর হয়, এবারও হবে ইনশাল্লাহ আশা করি। সামনে জুবলি আশা করি প্রতি বছরের চেয়ে এবছর আলহামদুলিল্লাহ ভালো হবে। বেচাকেনাটা অনেক সময় বেড়ে যায়, কারণ সবাই এই সময় একটা বোনাস পায়। দেশে দেশে যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিতিশীলতায় এবারের বড়দিন বয়ে আনবে শান্তি আর ঐক্য, এমনটাই মনে করছেন অভিবাসীরা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।